বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একে একে ২৫ জন পুরুষকে সর্বশান্ত করেছেন এক নারী। গয়না, টাকা, আস্থা সব নিয়েই উধাও হয়ে যেতেন, রেখে যেতেন শুধুই শূন্যতা আর প্রতারণার ক্ষত। ভারতের অনুরাধা পাসওয়ান, যাকে সবাই চেনে ডাকাত কনে নামে। ৩২ বছর বয়সী অনুরাধা পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি অন্তত ২৫ জন পুরুষের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেছেন। প্রতিবারই নতুন নাম, শহর ও পরিচয় দিয়ে নিজেকে গরিব, সহজ সরল কনে হিসেবে তুলে ধরতেন। ঘটকের মাধ্যমে হবু বরদের কাছে তার ছবি, জীবন বৃত্তান্ত পৌঁছে যেত। এরপর হতো এক চুক্তিভিত্তিক বিয়ের আয়োজন, যেখানে মন্দিরে বা ঘরে রীতিমতো চলত বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর ১ সপ্তাহ, ২ সপ্তাহ অভিনয় চলত আদর্শ বউয়ের। বাড়ির সবার আস্থা অর্জনের পরই সুযোগ বুঝে খাবারে চেতনানাশক মিশিয়ে গয়না, নগদ টাকা আর মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেত। ঠিক এমনই একজন প্রতারিত ব্যক্তি বিষ্ণু শর্মা। রাজস্থানের এই বাসিন্দা ঋণ নিয়ে বিয়ে করেন অনুরাধাকে। ঘটককে দেন ২ লাখ রুপি। কিন্তু মাত্র ২ সপ্তাহ পরই অনুরাধা পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ১.৫ লাখ রুপির গয়না, ৩০,০০০ রুপি ও ধার করা মুঠোফোন। শেষ পর্যন্ত অনুরাধাকে ধরতে পুলিশ নিজেরাই বর সেজে বিয়ের অভিনয় করে। সেই ফাঁদেই ধরা পড়েন অনুরাধা। গ্রেপ্তার করা হয় ভোপাল থেকে। পুলিশ জানায় সব বিয়ের কাগজপত্রই ছিল জাল। আর এই চক্রের মাধ্যমে শুধু অনুরাধা নয়, আরও অনেকেই প্রতারণায় জড়িত। বলা বাহুল্য, এই ঘটনা কেবল প্রতারণা নয়, বিয়ের মতো পবিত্র সম্পর্কের আড়ালে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে সমাজকে। সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ।